16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলে দিয়েছে কত, 23। তাহলে দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি লেন্থ, আর প্রস্থকে আমরা লিখতে পারি ব্রেথ। সংক্ষেপে যদি এটাকে লিখি তাহলে এটাকে লিখবো আমরা বি, আর দৈর্ঘ্যকে যদি সংক্ষেপে লিখি সেখানে লিখবো আমরা এল। ঠিক আছে, তো দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর অর্থাৎ এল মাইনাস বি, দৈর্ঘ্য মাইনাস প্রস্থ কত বলে দিয়েছে, 23। ভালো কথা। ও পরিসীমা, পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা সমান কত, 206। তাহলে এখান থেকে যদি আমরা এল প্লাস বি এর মান বের করি, তাহলে এই দুইটা দিয়ে এটা কাটা যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 103। তাহলে এল প্লাস বি পেলাম আমরা 103, এল মাইনাস বি পেলাম কত, 23। জানতে কি চেয়েছে, ক্ষেত্রফল কত বর্গ মিটার, অর্থাৎ এল ইন্টু বি কত, এল ইন্টু বি কত এটা জানতে চেয়েছে, তাই না? তো কিভাবে আমরা বের করব, তো দেখো আমরা একটা কি ফর্মুলা জানি, 4ab এর একটা ফর্মুলা জানি, তাই না? 4ab, 4ab এর ফর্মুলা কি জানি আমরা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলা গুলো আমাদের কিন্তু মাথায় সেভ করে রাখতে হবে, ঠিক আছে? এখানে তাহলে আমরা 4lb এইখানে অ্যাপ্লাই করব। 4lb তাহলে কি হয়ে যাবে, l প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এল প্লাস বি এর মান কত পেয়েছি আমরা, এল প্লাস বি এর মানটা দেখো এখানে পেয়েছি কত, 103। তাহলে এখানে হয়ে যাবে এটা 103 এর স্কোয়ার মাইনাস এখানে কত হয়ে যাবে দেখো, এল মাইনাস বি তার হোল স্কোয়ার, এটার ফর্মুলা এখানে আমরা কত পেয়েছি, এটার মান 23। তাহলে এটা হয়ে যাবে কত, 23 এর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের আর একটা ফর্মুলা চলে আসলো, এটা তো 4lb ছিল, 4lb থাকবে 4lb। তো দেখো এখানে কিন্তু আমাদের আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এখানে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটার ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো এটাকে যদি আমরা মনে মনে a ধরে নিই তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, এটাকে যদি আমরা b ধরে নিই মনে মনে তাহলে এটা হচ্ছে b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ 103 আর 23 কে যোগ করবো একবার, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যায়, 3 আর 3 6, 2 আর 1 অর্থাৎ 126 ইন্টু, ইন্টু কেন হলো, এই যে ফর্মুলা, এই যে এটা এখানে ইন্টু আছে, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। একবার যোগ করলাম, এবার কি করবো, বিয়োগ করবো। তাহলে 103 থেকে 23 বাদ দিব, 23 বাদ দিলে কত হয়ে যায়, 80। এই 4lbটা দেখো, এলবিটা রাখলাম, আর 4টা আছে যে গুণ আকারে, এই গুণটা এখানে এসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করব, 4 দিয়ে কাটতে গেলে কত হয়, 4 2 8 অর্থাৎ 20, 20 কে 126 দিয়ে গুণ করলে কত হয়, 6 2 12 0, 6 2 12 2, একটা শূন্য বসবে, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5, 2 1 কে 2, অর্থাৎ 2520। তাহলে দেখো এল আর বি এর মানটা কত পেলাম আমরা, এল বি অর্থাৎ কি ক্ষেত্রফল, দেখো এল আর বি, এল ইন্টু বি কত পেলাম তাহলে, 2520। এক্ষেত্রে এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি এবং পরিসীমা 48 সেমি হলে দৈর্ঘ্য ও প্রস্থ কত সেমি হবে? ক্ষেত্রফল বলে দিয়েছে এল ইন্টু বি কত বলে দিয়েছে, 108, এবং পরিসীমা কত বলেছে, 48। পরিসীমা মানে কি, ফর্মুলা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 48। তাহলে এল প্লাস বি কত হয়ে যাবে, এটাকে এটা দিয়ে কাটা যাবে, 24। তাহলে এল প্লাস বি পেলাম কত, 24, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে যদি যোগ করা হয় তাহলে পাবো 24, আর দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করতে গেলে পাবো 108। তো দেখো এরকম কোন অপশনে আছে, এখান থেকে আমরা অপশন টেস্ট করতে পারি। তো দেখো 36 আর 3 কে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 24 পাবো কি, পাবো না, সুতরাং আমাদের অপশন এটা অ্যান্সার হবে না। এবার দেখো অপশন ডি তে আমরা টেস্ট করি, অপশন ডি যদি আমরা টেস্ট করি, 12 আর 9 যোগ করি কত পাবো, 21 পাবো।
তাই না? তো 21 তো আমাদের হচ্ছে না, যোগফল আমাদের 24 হওয়ার কথা বলেছে, তাহলে আমাদের অপশন ডি অ্যান্সার হবে না। অপশন সি টা দেখো, এই দুটোকে যোগ করলে কিন্তু আমরা 24 পাবো না, সুতরাং আমাদের অ্যান্সার এটাও হবে না। কিন্তু অপশন বি টা দেখো, 18 আর 6 কে যদি যোগ করা যায় তাহলে সেক্ষেত্রে পাবো কত আমরা 24, ঠিক আছে? আর এই দুটোকে যদি আবার গুণও করা যায় তাহলে সেক্ষেত্রে পাবো আমরা কত, গুণফল 108। তো অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তো এখানে আমরা অপশন টেস্ট করে করতে পারি, আদারওয়াইজ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি দেখো, এখানে আমরা একটা গুণের মান পেয়েছি, একটা আমরা যোগের মান পেয়েছি, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, a স্কয়ার সরি a মাইনাস b হোল স্কয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই ফর্মুলা কি আছে, এই সূত্রগুলো খাতায় নোট ডাউন করবে। a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab, এই ফর্মুলাটা কিন্তু আমরা এবার অ্যাপ্লাই করব। তো দেখো এখানে a মাইনাস b স্কয়ার অর্থাৎ l মাইনাস b তার হোল স্কয়ার সমান কি পেয়ে যাব, l প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4lb। দেখো এখানে l প্লাস বি হোল স্কয়ারের মান কত জানি আমরা, l প্লাস বি স্কয়ারের মান জানি আমরা কত, 24। সুতরাং এখানে আমরা 24 পুট করে দিলাম, তাহলে 24 তার স্কয়ার মাইনাস 4 ইন্টু এল বি এর মান কত পেয়েছি আমরা, 108, তাহলে 108। 24 এর স্কয়ার কত জানি আমরা, 576। আর 108 ইন্টু 4 মানে কত হয়, 4 100 400, 4 8 32, অর্থাৎ 432। তাহলে 576 থেকে 432 বাদ দিলে কত হয়, 144। আর এখানে দেখো এল মাইনাস বি তার হোল স্কয়ার, এল মাইনাস বি তার হোল স্কয়ার, এল মাইনাস বি তার হোল স্কয়ার। তো দেখো এবার এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা যদি উঠে যায় তাহলে এখানে রুট হয়ে যাবে। এই স্কয়ারটা উঠে গেল তাহলে এখানে রুট হয়ে গেল, রুট হয়ে কত হয়ে গেল তাহলে 12, 12 স্কয়ার হয় 144। তাহলে এল মাইনাস বি কত পেলাম, 12, ঠিক আছে? দেখো এবার এখান থেকে যদি যেটা আমরা করতে পারি, এখানে আমরা প্লাস এর মান পেয়েছি একটা, একটা মাইনাস এর মান পেয়েছি, আর আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ কত সেমি সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে একবার আমরা এল এর মান বের করবো, একবার বি এর মান বের করবো। তো দেখো এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 24। আর এল মাইনাস বি কত পেলাম, এল মাইনাস বি পেলাম 12। তাহলে দেখো বি বি কাটা গেলে 2l ইজ ইকুয়াল টু, এই দুটাকে যোগ করলে কত হয়, 4 আর 2 6, 2 আর 1 3, 36। তাহলে 2 দিয়ে কাটা গেলে কত হয়, 18। তাহলে এল এর মান পেলাম আমরা এখানে 18, অর্থাৎ লেন্থ পেলাম আমরা 18। তাহলে ব্রেথ কত পাবো, টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে কত, এখানে দেখো টোটাল হচ্ছে 24। এখানে পেলাম এল, এল পেলাম 18, তাহলে ব্রেথ কত হয়ে যাবে, ব্রেথ হয়ে যাবে কত, 6। তাহলে 18 আর 6, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো, এটা হচ্ছে আমাদের অর মানে দ্বিতীয় পদ্ধতি। একটা আমরা তো এটা অপশন টেস্ট করবোই, প্লাস যদি তোমরা অঙ্ক করতে চাও তাহলে এইভাবে করতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গ মিটার, বাগানটির দৈর্ঘ্য কত? তো এটা যদি একটা আয়তকার বাগান হয়, বাগানের পরিসীমা বলে দিয়েছে অর্থাৎ 2 ইন্টু এল প্লাস বি কত বলে দিয়েছে, 24। তাহলে এল প্লাস বি কত হবে, এই 2 দিয়ে এটাকে ভাগ যাবে অর্থাৎ 12, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে পাবো আমরা 12, ঠিক আছে? এবং ক্ষেত্রফল বলে দিয়েছে 32, অর্থাৎ এল ইন্টু বি এটা বলে দিয়েছে 32, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা অপশন টেস্ট করতে পারি। কিভাবে অপশন টেস্ট করতে পারি, এমন একটা সংখ্যা ধরো যে এমন দুটো সংখ্যা ধরো যাদের যোগ করলে হবে 12 এবং গুণ করলে হবে 32। তো আমরা দেখো 4 ইন্টু 8 বা 8 ইন্টু 4 এটাকে গুণ করলে কিন্তু আমরা পাই 32, আর 8 যোগ 4 সেটা পেয়ে যাবো আমরা 12। আমরা কিন্তু এইভাবে মুখোমুখি করতে পারি, আর যে মানটা বড় সেই মানটা হবে দৈর্ঘ্য। তো এখানে দেখো বড় কোনটা, 8, 8 বড়, এটা 8টা হয়ে যাবে, তাহলে এখানকার লেন্থ। আর যে মানটা ছোট সেটা হয়ে যাবে ব্রেথ, অর্থাৎ এখানে জানতে কি চাইছে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে এই মানটা হয়ে যাবে 8, আর প্রস্থ হচ্ছে এটা হয়ে যাবে 4, ঠিক আছে? তো এখানে আমরা বেশি কিছু কনসেপ্ট মাথায় কাজে লাগাবো না, জাস্ট সিম্পল কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আদারওয়াইজ তোমরা ফর্মুলা ফেলে করতে পারো, এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে যেভাবে তোমাদের বললাম একটু আগে, সেম একই কনসেপ্টে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার?
তো বাইরে যেটা বাইরে যেটা আয়তক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ, এই আয়তক্ষেত্রর দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, এটা হচ্ছে 24 মিটার। ঠিক আছে, এটা একটা মাঠ এবং প্রস্থ বলে দিয়েছে 16 মিটার, প্রস্থ বলে দিয়েছে 16 মিটার। কিন্তু বলছে ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। এই যে এটা রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে 2 মিটার চওড়া, সব দিকেই 2 মিটার চওড়া। এদিকেও যদি 2 মিটার হয়, এদিকেও 2 মিটার হবে, এদিকে যদি 2 মিটার হয়, এদিকেও 2 মিটার হবে, এদিকেও 2 মিটার হলে এদিকেও 2 মিটার হবে। সব দিকে কিন্তু 2 মিটার করে চওড়া আছে, চওড়া রাস্তা আছে। ঠিক আছে, তো আমি মাঠের যেহেতু ক্ষেত্রফলটা বের করতে পারবো, কারণ আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে কত, 16 আর 24। আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? ক্ষেত্রফল সমান জানি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ, জানি তো সবাই, তাই না? তাহলে দৈর্ঘ্য এখানকার কত, এখানকার এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে এখানকার 24 আর প্রস্থ কত, 16। এটা পেলাম আমরা বড় মাঠটির। ঠিক আছে, আর ভিতরে দেখো একটা, এইখানে একটা আমরা যেটা চারকোনা এই মাঠটা পাচ্ছি, এটার তো একটা ক্ষেত্রফল হবে। এটা থেকে যদি আমরা এটা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা চওড়া রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তো এইবার এই মাঠের যদি এই ভিতরের যে ছোট মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটার ক্ষেত্রফল কত আমরা কিভাবে পাবো? দেখো, বড়টা যদি 24 হয়, বড়টা যদি 24 হয়, তাহলে আমার এখানে কত কমছে, 2 কমছে, আর এখানে 2 কমছে, অর্থাৎ 4 কমে যাচ্ছে। তাহলে 24 থেকে 4 কম মানে কি, 20। তাহলে এই এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এই বাহুটা, তাহলে এই বাহুটা কত হয়ে যাবে, এখান থেকে এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 20। আর এই বাহুটার মান কত পাবো, এই বাহুটার মান কত পাবো? দেখো, এইটা হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের 16, আর এখানে আমাদের 2 বাদ যাচ্ছে, এখানে 2 বাদ যাচ্ছে, অর্থাৎ 4 বাদ যাচ্ছে। তাহলে 16 থেকে 4 বাদ যাচ্ছে, সেটা কত হয়ে যাচ্ছে, তাহলে 12। তাহলে এই বাহুটার মান কত পেলাম আমরা, 12। আর এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এটা কত পেলাম, 20। তাহলে এদের ক্ষেত্রফল কত যাবে, ছোটটির ক্ষেত্রফল কত যাবে? এটা যদি আমরা বড় মাঠটির নাম দিয়ে দিই, এটা এ, এটা এ মাঠ, এটা হচ্ছে আমাদের বি মাঠ। ঠিক আছে, তাহলে এ মাঠ থেকে যদি বি মাঠটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা ভিতরটা রাস্তাটা পেয়ে যাবো, তাই না? আমাদের রাস্তারই তো ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। তাহলে আমাদের এ মাঠের ক্ষেত্রফল এত, আর বি মাঠের ক্ষেত্রফল কত, বি মাঠের ক্ষেত্রফল কত, 12 ইন্টু 20, 12 ইন্টু 20 এদের গুণ করলে ছোট মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটা যদি হয় আমাদের এ মাঠ, আর বি মাঠটা কত হয়ে যাবে, বি মাঠ হয়ে যাবে 12 ইন্টু 20। তাহলে 20 ইন্টু কত, 12। তাহলে গুণ করি, 16 4 64 4, হাতে থাকলো 6, 16 দিয়ে 32, আর 6 38। 16 4 64 4, হাতে থাকলো 6, 16 দিয়ে 32, আর 6 38, 384 মাইনাস 12 দিয়ে 24, 240। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হয়, 4, এটা হচ্ছে 4 আর 1, 144। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, 144। বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এটার ফর্মুলাও আছে, তো ফর্মুলা সবসময় মাথায় থাকে না, তো বেসিক কনসেপ্টটাও ক্লিয়ার করা আমাদের দরকার। তাহলে 19 বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 20 নম্বরটা দেখো কি বলছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? এটা যদি আমাদের একটা মাঠ হয়, এই মাঠের দীর্ঘ বলেছে 12, এটা হচ্ছে 12, আর এটা প্রস্থ হচ্ছে 8, প্রস্থ কত বলে দিয়েছে 8। তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে, তাহলে 12 গুণ 8, এর ক্ষেত্রফল কত হয়ে যাবে, 8 12 96। এই মাঠটার নাম দিলাম, সাপোজ আমি ধরে নিলাম এ। এ মাঠের ক্ষেত্রফল কত পেলাম, 96। ঠিক আছে, এবার বলেছে বাইরে দিয়ে একটা রাস্তা আছে 3 মিটারের, 3 মিটারের প্রত্যেক দিকে সমান। ঠিক আছে, যেহেতু আয়তাকার প্রত্যেক দিকে সমান, 3 মিটার করে রাস্তা আছে। এদিকেও যদি 3 হয়, এদিকেও 3 হবে, সব দিকে 3 করে আছে। ঠিক আছে, তো দেখো, এইটা যদি আমরা ভেবে নিই, এখান থেকে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, এটুকুটো হচ্ছে 12। তাহলে এইটুকুটু কত হয়ে যাবে, এইটুকুটু হবে 3, আর এখানেও হবে, এইটুকুটু হবে 3। তাহলে কত হলো, যোগ করলে দেখো কত পাই, 12 আর এদিকে 6, 18। টোটালটা পেলাম আমরা কত, 18। এদিকে পেলাম 18, এদিকে কত পাই, দেখো, এটা এইটুকুটু হচ্ছে আমাদের 8, এইটুকুটু হচ্ছে 8, এটা হচ্ছে 3, আর এটাও 3। তাহলে যোগ করলে কত পাই, 3 আর 3 6, 8 আর 6 14। তাহলে এটা পেলাম 14। তাহলে এবার এদের ক্ষেত্রফল বের করব, বিটা, এই বড়টার নাম দিলাম আমরা বি। তাহলে বি যে ক্ষেত্র আয়তকারটা আছে, এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, 18 গুণন কত, 14, 18 গুণন 14।
এটা গুণ করব, গুণ করলে কত হয়? 18কে 14 দ্বারা গুণ করলে কত হয় দেখো, 4 এ 8 এ 32, হাতে থাকলো 3, 4 1 কে 4, 8 1 কে 8, 8 4 এ 12, 3 এ 15, 5, হাতে থাকলো 1, 1 1 1 আর 1 এ 2, 252। তাহলে বড় যে আয়তকার মাঠটি আছে তার ক্ষেত্রফল হচ্ছে 252 এবং ছোট যে মাঠটি আছে সেটার ক্ষেত্রফল হচ্ছে 96। তাহলে 252 থেকে যদি 96 বাদ দেওয়া যায় তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? তাহলে বাদ দিই, 12 থেকে 6 বাদ 6, আর 25 থেকে তোমার 10 বাদ অর্থাৎ 15, তাহলে 156। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 156। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। দেখো 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত? এটা যদি আমাদের একটা আয়তাকার বাগান হয়, এটা যদি আমাদের এক্স হয়, দৈর্ঘ্য আর প্রস্থ হয় ওয়াই, তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এক্স ওয়াই। ঠিক আছে, এবং পরের কন্ডিশনে কি বলছে যে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো, অর্থাৎ এক্স ছিল প্লাস 2 বৃদ্ধি করা হলো এবং প্রস্থ তো যেমন ছিল তেমনই থাকলো, তাহলে এর ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? এটা গুণ, তাহলে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই। ঠিক আছে, এবং কত বৃদ্ধি পেয়েছে? 18 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন যে হলো এটা যে এখন ক্ষেত্রফল হলো, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু ওয়াই, আর এখন যে তোমার যেটা বৃদ্ধি হলো, কত বৃদ্ধি হয়েছে? এক্স মাইনাস ওয়াই। আগে ছিল এক্স মাইনাস ওয়াই আর এখন হয়েছে এটা। তাহলে এদের যে ডিফারেন্স, কত ডিফারেন্স হয়েছে? 18 বর্গ মিটারের ডিফারেন্স। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? 18 বৃদ্ধি পেয়েছে, তাই না? এখানে দেখো আমরা বৃদ্ধি করলাম কত? 2 বৃদ্ধি করলাম, তাহলে এক্স প্লাস 2 হলো, আর ওয়াই তো প্রস্থ ছিল, এই দুটোকে গুণ করলে পেলাম এক্স প্লাস 2 ইন্টু ওয়াই, আর আগে ছিল এক্স ইন্টু ওয়াই। তাহলে আগেরটা থেকে বর্তমানে যেটা বৃদ্ধি পেলো সেটা থেকে যদি আমরা আগেরটা বাদ দিয়ে দিই সেটাই পেলাম, এখনকার যেটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটাই। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে এটা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই প্লাস 2y মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 18। তাহলে দেখো এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু, এই দুই দিন 18 কে কাটতে গেলে হবে 9, তাহলে y এর মান পেলাম 9, আর y মানে আমরা কি ধরলাম? প্রস্থ। তাহলে অ্যান্সার কত পেলাম আমরা? 9 মিটার। এইভাবে তোমরা একটা করতে পারো, আদারওয়াইজ আরেকটা ভাবে তোমরা করতে পারো। দেখো এটা যদি আমাদের ক্ষেত্রফল, এটাই আমাদের যদি একটা আয়তকার মাঠ হয় এবং কি বলেছে দেখো 2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে, অর্থাৎ দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার বৃদ্ধি করি, এটা যদি আমরা 2 মিটার বৃদ্ধি করি দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে? 18 হচ্ছে, তাই না? তাহলে দেখো 2 এর সাথে কত গুণ করতে গেলে আমাদের 18 হবে? 2 এর সাথে কত গুণ করলে আমাদের 18 হবে? নিশ্চয়ই আমরা 9 গুণ করব, তাহলে আমাদের 18 হবে। তাহলে দৈর্ঘ্য যদি 2 হয়, প্রস্থ হয়ে যাবে কত? 9। এখানে যে আমরা, এখানে যেহেতু বৃদ্ধি হয়েছে বলে এখানে কিন্তু আমাদের 9টা আসবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেও কিন্তু করতে পারি। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 22 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তাকার বাগানের প্রস্থ, একটা আয়তাকার বাগান, প্রস্থ 3 মিটার হ্রাস হয়েছে, প্রস্থ 3 মিটার হ্রাস হয়েছে, অর্থাৎ এই যে এটা 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 হচ্ছে আমাদের প্রস্থ, তো এটা কত কমে গেছে? 3 মিটার কমে গেছে। সাপোজ ধরলাম এটা আমাদের 3 কমে গেছে, ঠিক আছে? কমে যাওয়ার পরে ক্ষেত্রফল 27 বর্গ মিটার হ্রাস পেয়েছে। তাহলে এই যে এটা কমেছে, কত কমেছে? 27 কমেছে, 27 কমে গেছে। কিসের জন্য কমেছে? তাহলে এটা যদি 27 হয় তাহলে এখানকার আমার দৈর্ঘ্যটা কত? এটা 3 কমেছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত ছিল? 3 এর সাথে কত গুণ করলে 27 হয়? 3 এর সাথে কত গুণ করলে 27? 9 গুণ করলে 27 হয়। তাহলে দৈর্ঘ্য কত ছিল বাগানটার? 9 ছিল, তবেই তো 27 কমবে, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জাস্ট কনসেপ্ট। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 23 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, একটা আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করে দিয়েছে, এইদিকে 2 মিটার বৃদ্ধি করলো, ঠিক আছে? বৃদ্ধি করার ফলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? তো এটা ছিল 10 আর 2 বৃদ্ধি করলো, তাহলে 10 2 20, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? এল ইন্টু বি হয়ে যাবে 20। মুখোমুখি উত্তর হবে, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 24 নম্বরটা দেখো কি বলছে, 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো এটা একটা আমাদের আয়তাকার মাঠ,
এবং এর মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে 1 মিটার চওড়া, ঠিক আছে। মাঠের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 8 মিটার, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, প্রস্থ বলে দিয়েছে 6। দেখো তো দেখো এবার আমাদের জানতে কি দিয়েছে রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রফল কত। মাঠটারও জানতে চাইনি, আমাদের রাস্তার ক্ষেত্রফলটা জানতে চাইছি। কিভাবে বের করব, দেখো এই বাহুটা যদি আমাদের 8 হয় তাহলে এই বাহুটাও আমাদের 8 হবে, তাই না। এই বাহুটাও টোটালটা হবে আমাদের 8। আর এই যে এই বাহুটা কত আছে 1 মিটার চওড়া যেহেতু বলে দিয়েছে, তাহলে এটার ক্ষেত্রফল কত হলো, এটা যদি 8 হয় এটা যদি 1 হয় তাহলে 8 1 কে 8, 8 গুণ 1, 8 1 কে 8, প্লাস দেখো এটা আমরা কি বের করলাম, দৈর্ঘ্যটা বের করলাম, প্রস্থ এবার বের করব। এটা যদি আমাদের 6 হয় এটাও কত হবে আমাদের 6, এবং এই যে এটা কত আছে, প্রস্থ কত আছে 1, তাহলে 6 1 কে 6। এবং দেখো আমি এখানে দেখো দুবার এটা কাউন্ট করে নিয়েছি, এখানে এটা দুবার কাউন্ট করা হয়ে গেছে। দুবার কাউন্ট করার ফলে এখানে আমাদের একবার এটা বাদ দিতে হবে। রাস্তাটা কত মিটারের ছিল, 1 মিটার চওড়া ছিল, ওই জন্য এখানে আমরা 1 মিটার এটা আমরা বাদ দিয়ে দেবো, স্কোয়ার যেটা থাকবে সেটার স্কোয়ার আমরা বাদ দিয়ে দেবো। তাহলে গুণ করলে কত হয় 8 1 কে 8 যোগ 6 1 কে 6 বিয়োগ 1, তাহলে 8 আর 6 যোগ করলে কত হয় 14, 14 থেকে একবার দিলে হয় 13। তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে কত 13, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবেও করতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 25 নম্বরটা দেখো কি বলছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। এবার দেখো মাঠের ক্ষেত্রফল জানতে চেয়েছে, আগেটা যেমন রাস্তা জানতে চেয়েছিল এবার মাঠের জানতে চেয়েছে। তাহলে এরকম রাস্তা আছে, এবার আগে আমরা কি করব, যেহেতু বাইরের যে মাঠটা আছে সেই মাঠটার কত বলে দিয়েছে 12 মিটার দীর্ঘ, আর এটা বলে দিয়েছে কত প্রস্থ বলেছে 8, তাহলে 8 12 96, টোটালটা হচ্ছে 96। এবার আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করবো, আর রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা পেয়ে যাব। সেম একই কনসেপ্টে আমরা রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে পাবো, আগে আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করি। এটা যদি 8 হয় তাহলে এটাও হবে আমাদের 8, তাই না। এটাও হবে কত আমাদের, এই বাহুটা হবে আমাদের 8, এই যে এই বাহুটা হবে 8, আর এটা এটুকু কত হবে, এটুকু বলে দিয়ে দেখো 4 মিটার রাস্তা, তাহলে 8 4 32, 8 4 কত হলো 32, যোগ এটা যদি 8 হয়, এবার দেখো এটা বলে দিয়েছে 12, এটা বলে দিয়েছে 12, তাহলে এই বাহুটাও কত হবে 12, এটা হবে যদি 12 হয় এটা কত 4, তাহলে 4 12 কত 48, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করে তাহলে রাস্তা পেয়ে গেলাম, এইটা একটা রাস্তা পেয়ে গেলাম আর এটা একটা রাস্তা পেলাম, দুটো রাস্তা যোগ করলাম। কিন্তু দেখো এখানে আমরা দুবার যোগ করে নিয়েছি, এটাকে একবার বাদ দিব, কত বাদ দিব দেখো 4 মিটারের যেহেতু বলে দিয়েছে রাস্তাটা, তাহলে 4 এর স্কোয়ার বাদ দিব, তাহলে 4 এর স্কোয়ার কত হয়ে যায় 16, এটা বাদ দিব। তাহলে দেখো এই দুটোকে প্রথমে আমরা যোগ করি, যোগ করে কত হয় 8 আর যে 10 এর শূন্য হাতে থাকলো 1, এটা কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল বের করছি, রাস্তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা আমরা রাস্তার ক্ষেত্রফল বের করছি, ঠিক আছে। 8 আর 2 10, 10 শূন্য হয় থাকলো 1, 4 3 7 আর 1 8, 80 মাইনাস 16, 80 থেকে 16, 10 থেকে 6 4 2 6 64, তাহলে এটা কত পেলাম 64, রাস্তার ক্ষেত্রফল কত পেলাম 64, তাহলে বড়টা ছিল আমার 96 এবং রাস্তাটা পেলাম 64 রাস্তার ক্ষেত্রফল, তাহলে এটা বাদ দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব, রাস্তা বাদে যেহেতু বলে দিয়েছে। তাহলে 6 থেকে 4 বাদ 2 আর 9 থেকে 6 বাদ 3, তাহলে কত পেলাম 32, তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত 32 বর্গ মিটার, ঠিক আছে। এভাবেও কিন্তু আমরা করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ধন্যবাদ।